আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن المستورد بن الشداد قال سمعت رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم يسبعه في اليم فلينظر بما يرجع رواه مسلم আমার সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সেই রব আল্লাহ তাআলার জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা প্রতি জুমার নেই আজকেও একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি।
সেই রব আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়ে। সকলেই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আলা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সহিহ মুসলিম থেকে একটি হাদিসও তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথা তুলে ধরে আজকে যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইহকাল বনাম পরকাল সম্পর্কে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ হিসেবে পৃথিবীতে নানান কর্মের ব্যস্ততা থাকার কারণেই আমরা ভুলে যাই আমাদের রব, আমরা ভুলে যাই আমাদের রাসূলকে, আমরা ভুলে যাই আমরা আমাদের পরকালকে, ভুলে যাই আমরা কবরের আযাবকে, আমরা ভুলে যাই জান্নাত এবং জাহান্নামকে। সেই কথাগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি সিস্টেম দিয়েছেন। আর সেটি হচ্ছে জুমার দিন। যে জুমার দিনে মুকারির খতিব যিনি খুতবা প্রদান করবেন, উনি এই মেম্বারে দাঁড়িয়ে সোসাইটি, সমাজের মানুষগুলোকে যারা আজকে দিন ভুলে গেছে তার রবকে, ভুলে গেছে রাসূলকে, ভুলে গেছে পরকালকে, ভুলে গেছে জান্নাত জাহান্নামকে, সেগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে এই জুমার খুতবার এই মেম্বার যা দিয়ে এ জাতিকে সতর্কবার্তা করবে যে এগুলো ভুল পথ, এটা সঠিক পথ। তারই শরণার্থে আজকে একই সিস্টেম ধারাতে মেম্বারে আমিও দাঁড়িয়ে আপনাদেরকে সেই কথাগুলো বলবো যা আমরা আজকে ইহকালে এমনভাবে মত্ত, আজকে দুনিয়ার ফাঁদে এর মহব্বতে এমনভাবে আমরা পড়ে আছি, ভুলে গেছি আমরা আমাদের পরকালকে, ভুলে গেছি আমরা আমাদের আসল গন্তব্যস্থান পরকালের সেই জান্নাতকে। সেগুলোকে স্মরণ করিয়ে আজকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা তিনি সতর্ক বার্তা দিয়েছেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যদি মেষ ও ছাগলের পালে সেই দলে দুটি ক্ষুধার্ত বাঘকে যদি ছেড়ে দেওয়া হয়, সেই মেষ ছাগলের পালে দলে ঢুকে ওই ক্ষুধার্ত বাঘ দুটি যতটা ক্ষতি করবে না, যতটা ক্ষতির আমি আশা করি না, তার থেকে বেশি আমি ক্ষতি এবং ভয় করি যে আমার উম্মাহ তারা তাদের ধন সম্পদ মাল মহব্বতে পড়ে গিয়ে তারা ভুলে যাবে তাদের দ্বীন ইসলামকে, ভুলে যাবে তাদের পরকালকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কিতাবুর রিকাকে গিয়ে দেখুন হৃদয় গলন অধ্যায়ে, মিশকাতুল মাসাবি তো দেখবেন কিতাবুর রিকাক হৃদয় গলন অধ্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। অতএব এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ধন সম্পদ এর লোভ লালসা, এই দুনিয়ার মান মর্যাদা সম্মান যা এই উম্মাহকে তাদের দ্বীনকে ভুলিয়ে দিবে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদেরকে জানতে হবে আমরা যে দুনিয়া নামক স্থানে জীবনযাপন করছি এটা আমাদের আসল ঠিকানা নয়। এই কথা আমরা সকলেই জানি, কিন্তু বড় আফসোসের বিষয় আমরা ভুলে যাই আমাদের পরকাল বলে একটি জায়গা রয়েছে, যে জায়গাটির আমাদের গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে হবে। আমরা গুরুত্ব দিয়ে খুব একটা মূল্যায়ন করতে পারি না। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার 16 এবং 17 দুইটি আয়াতে সুস্পষ্টভাবে তিনি জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়াকে তোমরা অগ্রাধিকার প্রাধান্য দিচ্ছ, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ তোমাদের জন্য পরকাল হচ্ছে চিরস্থায়ী জায়গা এবং সুখের জায়গা, যা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বললেন। অতএব এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
وعن المستر بن الشداد رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম শপথ করে বলছি, মাদ-দুনিয়া ফিল আখিরাতি, এই দুনিয়া পরকালের তুলনায় এই দুনিয়ার উপমা উদাহরণ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইয়াজআলু আহাদুকুম ইসবাউ, তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি তার এই আঙ্গুলকে ফিল ইয়াম্মে, মহাসমুদ্রেতে যদি ডুবায়, ফালিয়ানজুর বিমা ইয়ারজি, এবং সে তার আঙুলটাকে উঠিয়ে যদি দেখে, লক্ষ্য করে তার আঙুলে কি পরিমাণ পানি আনতে পেরেছে, কিছুই আনতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূপক কথা দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে তোমরা যে দুনিয়ায় বসবাস করছো, এই দুনিয়া পরকালের উদাহরণ এক্সাম্পল দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিলেন মহাসমুদ্রের, যে মহাসমুদ্রতে আমরা যদি আমাদের এই আঙুলটিকে ডুবিয়ে দিই, আঙুলটাকে ডুবানোর ফলে দেখব যে আমাদের এই আঙুলটি ভিজা ছাড়ার কিছু নেই, আমরা কোনো পরিমাণ মতো পানি আমরা তুলে আনতে পারবো না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রূপক কথা দিয়ে তিনি এই দুনিয়া থেকে পরকালের উদাহরণ, এর এক্সাম্পল উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চাইলেন। আমি কথা স্মরণ করাতে চাই, এই দুনিয়া থেকে পরকাল দুইটি বিষয়ে সবচাইতে উত্তম, সবচাইতে বেটার। কেন? আমরা জানি এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, কিন্তু পরকাল চিরস্থায়ী জায়গা। একইভাবে দুনিয়ার সুখ যা কিছু রয়েছে, ভোগ বিলাস যা কিছু রয়েছে, এর থেকে সবচাইতে উন্নত মানের সব কিছু আমরা পাবো, সেটা হচ্ছে জান্নাত। দুই দিক দিয়ে পরকাল হচ্ছে আমাদের নিকটে সবচাইতে উত্তম, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। সুতরাং এই দুনিয়াকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন যেভাবে করতে আমরা শিখেছি, বাট পরকালকে সেভাবে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতে পারি নাই। স্মরণ রাখবেন সেই কথা, আপনাকে আমাকে ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি দিতে হবে, রবের সম্মুখে দণ্ডায়মান হতে হবে। এই জীবনের হিসাব নিকাশ কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে লাগবে। সেই দিন আপনি আমি কি জবাব দিব, সেদিনকে কি উত্তর দিব আমরা আমাদের সেই রবকে, যে রব আল্লাহ তাআলা একটি আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে আমাকে পৃথিবীর বুকে সৃষ্টি করে সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে পৃথিবীর বুকে তিনি পাঠিয়েছেন, সে রবকে আমরা কি উত্তর দিব? যে রব সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে তিনি বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার গোলামি, আমার ইবাদত, আমার দাসত্ব করার জন্য, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা আমাদের সেই রবের ইবাদত, সেই রবের গোলামি, তার ইবাদত বান্দেগি আজকে আমরা ভুলে গিয়ে, পরকালকে ভুলে গিয়ে দুনিয়ার মহব্বতে, এ ভালোবাসার এর ফিতনায় মুহূর্তে আমরা পড়ে রয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 6 নম্বর সূরার 32 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে তিনি জানিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহু ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বললেন, আমাল হায়াতুদ দুনিয়া, তোমরা যে দুনিয়াটি দেখছো, এই দুনিয়াটা ভোগ বিলাস খেল তামাশা ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা বললেন, ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ ভীতি অবলম্বন করবে, তাদের জন্য সব চাইতে ভালো স্থান জায়গা হচ্ছে পরকাল, যা আল্লাহ তাআলা তিনি বললেন। আফালা তাকিলুন, অথচ তোমরা তা বুঝো না, অনুধাবন করতে পারো না। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে কোরআনের আয়াত দ্বারা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একাধিক ভাবে আয়াত তিনি নাযিল অবতীর্ণ করে দুনিয়াটা খেল তামাশার জায়গা, এটি আল্লাহ তাআলা বলেছেন। দুনিয়ার কোনো গুরুত্ব, দুনিয়ার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই আপনি যে সহিহ মুসলিমের কিতাবুর রিকাকে যান, হৃদয় গলম অধ্যায়, অথচ মিশকাতুল মাসাবিতে কিতাবুর রিকাক হৃদয় গলম অধ্যায়ে যদি যান, সেখানে সুস্পষ্ট ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে নিয়ে এক পথ তিনি চলছেন, পথে চলতে চলতে এমন একটি জায়গায় পথের এক সাইডে একটি ছাগল মরে ফুলে ফেপে তার চারটি পা আকাশের দিকে করে মরে পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই সাহাবী দলেরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যে তোমরা 1 দিরহামের পরিবর্তে তোমরা এই ছাগলটিকে ক্রয় করবে, কিনবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তখন সাহাবী একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা ছাগল তো আমাদের মধ্যে কেউ কিনবে না, এটা তো মূল্যহীন হয়ে গেছে, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, এটাকে নিয়ে আমাদের কোনো কল্যাণ নেই, কোনো উপকারে আসবে না, অতএব আমাদের মধ্যে কেউ এমন কেউ নেই এই মরা ছাগলটিকে কেউ ক্রয় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সাহাবী দলেরা শোনো, এই ছাগলটি আজকে মরে গেছে বলে এর কোনো মূল্য যেমন তোমাদের কাছে নেই, একইভাবে মহান রব্বুল আলামিনের নিকটে এই দুনিয়ার কোনো গুরুত্ব, কোনো মূল্যায়ন নেই, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন। সুতরাং এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার বসবাসের ক্ষেত্রে বড় বড় অট্টালিকা তৈরি করে, গাড়ি বাড়ি তৈরি করে, ব্যাংক ব্যালেন্স তৈরি করে, বড় স্ট্যাটাস করে কোনো লাভ, কোনো ফায়দা হবে না, এটার কোনো গুরুত্ব, এটার কোনো মূল্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না তোমাদের এই চেহারা, দেখবেন না এই সুরাতকে, দেখবেন না তোমাদের ধন সম্পদ, দেখবেন না তোমাদের বাড়ি, দেখবেন না তোমাদের গাড়ি, দেখবেন না তোমাদের কোনো স্ট্যাটাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন, সুতরাং তোমাদের দেখবেন কি, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, সুতরাং তোমাদের দেখবে তোমাদের অন্তরগুলিকে, দেখবেন তোমাদের আমলগুলিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুতরাং দুনিয়ার স্ট্যাটাস দেখিয়ে, বড় বড় অট্টালিকা, ভিআইপি কোনো গাড়ি নিয়ে, দুনিয়ায় ব্যাংক ব্যালেন্স করে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোনো মূল্য নেই, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সুতরাং আমরা দুনিয়াকে গুরুত্ব দিয়ে যেভাবে মূল্যায়ন করছি, এভাবে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করার কথা আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের পৃথিবীতে বসবাসের ক্ষেত্রে তোমাদের একটি প্রশস্ত বাড়ির প্রয়োজন, তোমরা সেই বাড়িটি করো। তোমাদের যানবাহনের জন্য গাড়ির প্রয়োজন, তোমরা গাড়ি নাও। যেটুকু প্রয়োজন তোমাদের জীবন যাপনের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকুই তোমরা করো। সুতরাং তোমরা স্মরণ রেখো, সুতরাং আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে সেই পরকালকে, যে পরকাল স্মরণার্থের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। وعن أبي موسى رضي الله عنه قال قال رسول صلى الله عليه وسلم, মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি যতটা দুনিয়াকে গুরুত্ব দিবে, মূল্যায়ন করবে, তার পরকাল ততটাই ক্ষতি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আহাব্বু আখিরাতু আদাররা বিদুনিয়াহু, সুতরাং যে ব্যক্তি যতটা পরকালকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করবে, তার ততটাই দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ফাসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুতরাং যেটা অচিরেই ধ্বংস হয়ে যাবে তার থেকে তাকে বেশি অগ্রাধিকার প্রাধান্য দাও, যেটা তোমাদের জন্য চিরস্থায়ীভাবে থাকবে, অর্থাৎ পরকালের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের জন্য পরকাল সেটাই আসল ঠিকানা, সেটাই আমাদের জন্য স্থান। সেই পরকালের জন্য আমরা কি করলাম, পরকালের জন্য আমরা কি পাঠালাম, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ তাআলা তিনি বলেননি, এই দুনিয়া যদি আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা হয়, এখানে যদি আমরা চিরস্থায়ী না থাকি, তাহলে কিসের দুনিয়া, কিসের দুনিয়ার মহব্বতে পড়ে পরকালকে আমরা ভুলে গেছি, পরকাল সম্পর্কে আজকে উদাসীন। এরই জন্য আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা কি বলেননি, আল্লাহ তাআলা বললেন, ওহে তারা যারা আমাকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, আমার ভয় ভীতি যাদের ভিতরে রয়েছে, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস বরবাদ না করে দেয়, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমার জিকির, আমার স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে যেন তোমাদেরকে হালাক ধ্বংস না করে দেয়, যদি তোমরা করো। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, সুতরাং তোমরা যদি এমনটি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াত দিয়ে সতর্ক বার্তা তিনি দিয়েছেন। আজকে দুনিয়ার মহব্বতে, এর ফিতনায় পড়ে আমরা আজকে যেভাবে দুনিয়ায় ধন সম্পদের জন্য এর মোহে মহব্বতে পড়ে গিয়ে পরকালকে আমরা ভুলে গেছি। কেমন ভুলে গেছি, পরকালের আজকে আমাদের কোনো স্মরণ নেই, পরকালে কোনো আমাদের ভিতরে স্মরণ নেই। আজকে আপনি দেখুন, উদাহরণস্বরূপ আপনার আমার সোসাইটিতে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর সেই ব্যক্তিকে
গোসল দিয়ে কাফন পরিয়ে নির্দিষ্ট সময় জানাজা যেটি সময় করা হয়েছে তাকে খাটে নিয়ে জানাজা ময়দানের দিকে যদি যাই, জানাজা পড়ি এবং মাটি দেওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকি, একের পর এক মাটি দেওয়া হয়। এমন এক সময় আমরা সেই কবরস্থানে গিয়ে কবরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে জায়গায় আমরা থাকি সেখানে গিয়ে দেখুন কবরের কোনো স্মরণ নেই, আমাদের কাউরির চোখের অশ্রু ঝরে না, কাউরির স্মরণ আসে না আজকে ব্যক্তি গেছে, আগামী দিনে আমাকে আসতে হবে, এই কবরেই ঢুকতে হবে, এ চিন্তা চেতনা আমাদের ভিতরে নেই। সেখানে গিয়ে আমরা গল্প করি নিজের সংসার নিয়ে, গল্প করি সন্তানাদি নিয়ে, গল্প করি ব্যবসা বাণিজ্য নিয়ে, গল্প করি দুনিয়ার আরো কিছু নিয়ে, কিন্তু কবরকে নিয়ে কোনো স্মরণ নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দিকে লক্ষ্য করুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন? তিনি ছিলেন চারজন খলিফার মধ্যে একজন খলিফা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে সাহাবীকে দেখে ফেরেশতাগণ লজ্জা করতেন। এমন এক তিনি সাহাবী ছিলেন যে সাহাবীকে জুরনুরাইন বলা হয়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো মেয়ের সঙ্গে তার বিবাহ হয়েছিল। প্রথম মেয়ের বিয়ে হওয়ার পরে যখন ওই মেয়ে মারা যায় আবার পুনরায় আরেকটি মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছিলেন, যদি আমার আর কোনো মেয়ে থাকতো আর এই মেয়ে মরার পরে আমার ওই মেয়ের সঙ্গে আবার আমি বিয়ে দিতাম। এমন একজন জবরদস্ত সাহাবী ছিলেন, এমন একজন ধনী ব্যক্তি ছিলেন, ব্যক্তিত্ব হিসেবে এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীতে যে সমস্ত সাহাবীদেরকে দুনিয়ার বুকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন তার মধ্যে একজন সাহাবী তিনি হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী কবরের পাশে যখন যেতেন, কবরের পাশে গিয়ে অঝর ঝরে তিনি কান্না করতেন। কেমন কান্না করতেন তিনি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর জিয়ারতে গিয়ে কবরের পাশে অঝর ঝরে কান্না করতেন। এই চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে দাড়ি মোবারকে পড়তো, এইখান থেকে ওই কবরের উপরে টপ টপ করে পড়তো। এই সাহাবী যখন কান্না করেন, সাহাবে কেরামদের মধ্যে একজন সাহাবী প্রশ্ন করলেন যে আপনি কবরের পাশে এমন ভাবে কান্না কেন করেন? আপনার জান্নাত জাহান্নামের স্মরণ এলে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা হলে আপনি এমন তো কান্না করেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো সঙ্গী সাথীরা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কবর এমন এক জায়গা, মানুষ মারা গেলে প্রথম মঞ্জিল, প্রথম জায়গা, সেই জায়গাটির নাম হলো কবর। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কবর এমন একটি জায়গা, এই কবরে যদি কোনো ব্যক্তি ফেঁসে যায় সমস্ত জায়গায় ফেঁসে যাবে, এই কবরে যদি কেউ ব্যক্তি বেঁচে যায় সমস্ত জায়গায় বেঁচে যাবে। শোনো সাহাবী, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কবর এমন এক জায়গা যে কবরে মানুষকে যখন শায়িত করা হয় এইখানে দুইজন ফেরেশতা আছে যারা ওই ব্যক্তিকে এসে প্রশ্ন করে, সওয়াল করে, ওই প্রশ্নের উত্তর দিতে পারলে তার জন্য তাই সেই সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জান্নাতকে কানেক্টেড করে দেন, সম্পর্ক করে দেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কবর এমন এক জায়গা, এই কবরে যদি প্রশ্নের এই সওয়ালের উত্তর যদি না দিতে পারি, এই কবরে যদি আমি ফেঁসে যাই জাহান্নামকে তার সঙ্গে কানেক্টেড সম্পর্ক করে দিবে। ফলে এই কবরের আযাব আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কবর এমন এক জায়গা যে কবরে দুই সাইডের মাটি এমন ভাবে চেপে ধরবে আমার এই বডিকে একদম চিপসিয়ে দিবে, আবার মাটি যখন দূরে সরে যাবে আবার বডি ঠিক আগের মতো হয়ে যাবে, এইভাবে শাস্তি দিতে থাকে। সুতরাং আমি এই কবরকে এরই জন্য ভয় করি, না জানি আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মৃত্যুর পরে কি হবে, আমি জানি না কবর আমার সঙ্গে কি আচরণ করবে, তার খৌফ, তার ভয়, ভীতি নিয়ে আমি কান্না করি, না জানি কবরে আমার কি হবে। আর আমরা কবরের পাশে গিয়ে ব্যবসা বাণিজ্য, নিজের সন্তানাদির লেখা পড়া, চাকরি বাকরি, এই সমস্ত কিছু নিয়ে আমরা নিজেদের স্ট্যাটাস লোককে শোনানোর জন্যে, লোককে দেখানোর জন্যে এই কম্পিটিশনের যুগে কবরস্থানে গিয়েও সেই একই কথা বলি যা আমাদের জন্য লজ্জার বিষয়। না আমাদের কবরের স্মরণ আমাদের বাড়িতে রয়েছে, না কবরে রয়েছে, না বাজারে রয়েছে, না কোনো ঘাটে রয়েছে, না কবরস্থানে গিয়ে আমাদের কবরের স্মরণ রয়েছে। আমরা কি করি? দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ফিতনে এমন ভাবে মত্ত হয়ে রয়েছি আমরা ভুলে গেছি আমাদের পরকালকে। আজকে কিসের আপনি দাবি করেন? মানুষেরা বলে বাড়ি আমার, গাড়ি আমার। সুতরাং মনে রাখুন যে বাড়ি, যে গাড়ি,
যেগুলো দাবি করেন আপনার আপনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আপনি যদি দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষেরা বলে সম্পদ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার। মানুষ এটা তারা দাবি করে নিজেদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইল মালুহু মিন মালি সালাত, তোমার ওই সম্পদের মধ্যে প্রকৃতপক্ষে তিনটি কাজে তিনটি উপকারে তোমার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম্বার 1 মা আকালা ফাফনা, যেটা তুমি খেলে পান করলে এটা তোমার শেষ, এর 1 নম্বরে বললেন। আও লাবিসা ফাবলা, 2 নম্বরে বললেন যেটা তুমি পরিধান করো, যেটা তুমি ইউজ করো, যেটা তুমি ব্যবহার করো এটা তোমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। 3 নম্বরে বলেন ওয়া উতিয়া ফাক্তানা, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, তার রেদামান্দির জন্য যেটা তোমরা দিলে এটাই তোমাদের জন্য জমা থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মা সাওয়া যালিকু তারিকুহু লিন-নাস, অতঃপরে যেগুলো তোমরা অবশিষ্ট রাখলে, যেটা রেখে দিলে বা যেটা তোমার থাকবে এটা তোমার ওয়ারিসদের জন্য, তোমার উত্তরাধিকারীদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে আপনি আমি সম্পদকে যে আমার আমার দাবি করি, এটা প্রকৃতপক্ষে আপনার আমার জন্য 3টি উপকারে আছে, একটা খাওয়া, একটা পরিধান করা, আর যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য রেজামান্দির জন্য দিলাম সেটা। এই 3টি সম্পদ ছাড়া, 3টি জায়গা ছাড়া আর কোনো কিছু আপনার আমার উপকারে আসে না, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সুতরাং আপনার আমার জন্য যেটা কাজে আসবে, যেটা উপকারে আসবে, এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, আপনার আমার জন্য পরকাল চিরস্থায়ী জায়গা অপেক্ষা করছে। সেই জায়গার জন্য চাকচিক্য করার জন্য, সেটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তার প্রস্তুতি আপনার আমার কতটুকু রয়েছে। আজকে বাড়ি ভিআইপি বাড়ি তৈরি করতে হবে, টাইলস মার্বেল করতে হবে, আপনার মুজাক করতে হবে, আপনি বলছেন ফুটটি রং করতে হবে, আপনার বাড়িতে, আপনার বাড়ির ভিতরে, আপনার রুমের ভিতরে গরম, তার জন্য এসির ব্যবস্থা করতে হবে, নানান চিন্তা চেতনা নিয়ে দুনিয়াকে সুখ শান্তির জন্য খুব পরিপাঠে আপনি তৈরি করছেন, কিন্তু পরকালের জন্য আপনার প্রস্তুতি কি? আপনার এখনই যদি দম নিঃশ্বাস চলে যায়, আত্মা যদি চলে যায়, আপনার এই দেহটাকে আপনার পরিবারের লোক এই বডি, এই দেহটাকে কবরস্থানে নিয়ে চলে যাবে, কবর দিয়ে দিবে। এই কবরকে আপনি সাজানোর জন্য কি আমল করেছেন? পরকালের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা হাশরের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, ওহে তারা যারা ঈমান এনেছো, তোমরা পরকালের জন্য অগ্রিম কি পাঠাচ্ছ এ ব্যাপারে গৌর ফিকির চিন্তা ভাবনা তোমরা করো। এটি আল্লাহ তাআলা বললেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা সেই রবকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা পৃথিবীতে যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা তিনি জানেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন। সুতরাং পরকালের জন্য চিন্তা ভাবনা আমাদের কয়জনের? পরকালের জন্য কি অগ্রিম পাঠালাম? পরকালের জন্য আপনার আমার জীবনে থাকতে হবে 5 ওয়াক্তের সালাত নামাজ, যে নামাজ আপনার আমার অধিকাংশ মানুষের ভিতরে নেই, যা আপনার আমার পরকালের জন্য সঙ্গী সাথী হবে। এইভাবে এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা চেতনা আমাদের ভিতরে নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ওয়াক্তের সালাত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তির সালাত নামাজ থাকবে, এটা যার গ্রহণযোগ্য, তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। যার নামাজ সালাত নাই, তার কোনো কিছু গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলার দরবারে। সুতরাং আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের চেতনা আমাদের কাছে নিয়ে আসতে হবে। আপনাকে পৃথিবীতে কে কিছু বলছে আর নাই বলুক না কেন, এটি দেখার কোনো বিষয় নেই। আপনার জীবন, আপনার লাইফ, আপনাকেই প্রস্তুতি নিতে হবে দুনিয়াতে সুখ শান্তি থাকার জন্যে, যে পরিবারকে সুখ শান্তিতে রাখার জন্যে যে চিন্তা ভাবনা আপনার ভিতরে রয়েছে, আপনার চেষ্টা প্রচেষ্টা রয়েছে, একই চেষ্টা প্রচেষ্টা আপনার থাকতে হবে যেন পরকালেও আমি সুখময় হতে পারি। তার জন্য চিন্তা ভাবনা করে আপনাকে প্রস্তুতি নিতে হবে।
প্রস্তুতি আজকে এখনই নিতে হবে। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে তারাই বুদ্ধিমান, তারাই চালাক। কাদের কথা? আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে তারাই বুদ্ধিমান, তারাই হচ্ছে চালাক, যে ব্যক্তি নিজের নফস সম্পর্কে, নিজ সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং মৃত্যুর পরে কি হবে এটা ভাবে, এবং সে ব্যক্তি সেই প্রস্তুতি নেই পৃথিবীর বুকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই বুদ্ধিমান, তাকেই চালাক বললেন। সুতরাং আমাদের উচিত হবে নিজের নফস সম্পর্কে, নিজের আত্মা সম্পর্কে, নিজ সম্পর্কে চিন্তা ভাবনা করা যে আমার মরণের পর আমার কি হবে। এই চিন্তা চেতনা নিয়েই পৃথিবীর বুকে আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। সুতরাং সময় নেই, আপনার আমার হাতে সময় নেই। আপনার পড়োশি আব্দুল্লাহ কি করে, আব্দুল্লাহর স্ত্রী কি করে, আব্দুল্লাহর মেয়ে কি করে, আব্দুল্লাহর ছেলে কি করে, আব্দুল্লাহর বাড়ির বৌমা কি করে, এটাকে নিয়ে গৌর ফিকুর চিন্তা ভাবনা, এটাকে নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনাকে নিয়ে গবেষণা করেন, আপনি আপনার পরিবারকে নিয়ে গবেষণা করেন যে আমার মরণের পর কি হবে, আমার ফ্যামিলি, আমার পরিবারের কি হবে। এটা যদি করেন তাহলে ইহকাল এবং পরকাল দুটোই সুখময় হবে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং আমাদের উচিত হবে এই ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য না দিয়ে আমাদের যেটা চিরস্থায়ী, যেটা পরকাল, সেটাকে প্রাধান্য দেওয়া, সেটাকে অগ্রাধিকার দেওয়া, সেটাকেই গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা। তবেই আপনি আমি পরকালে সফলতা অর্জন করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। মনে রাখবেন, মনে রাখবেন, যে কথা আপনাকে না বললে নয়। আপনি যে স্ট্যাটাস বজায় রাখার জন্যে আপনার বাড়িতে, আপনার গ্রামে, আপনার সোসাইটি, সমাজে আপনার ভিআইপি বাড়ি হতে পারে, যেটার জন্য আপনি করছেন। আপনার ভিআইপি বাড়ি হতে পারে, আপনার গাড়ি হতে পারে, আপনার এসি রুমে থাকা আপনি ব্যক্তি হতে পারেন, গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি হতে পারেন। আপনার খাবার দাবার, আপনার স্ট্যাটাস খুব উচ্চ লেভেলের, এত কিছু। কিন্তু মনে রাখবেন, আপনাকে একদিন মরতে হবে। মরণের পর আপনাকে আপনার পড়োশি, আপনার সোসাইটি, সমাজের মানুষেরা আপনাকে সুন্দর করে গোসল দিবে, আপনাকে কাফন পরাবে। ওই যে আপনার মসজিদে যে খাট আজকে লটকে আছে, এই খাট আপনার বাড়িতে নিয়ে যাবে, আপনাকে সেখানে চাপিয়ে আপনার আত্মীয় স্বজনেরা কান্না করতে করতে আপনাকে কবরস্থানে নিয়ে যাবে। জানাজা ময়দানে গিয়ে জানাজা পড়ে আপনাকে কবর দিবে, মাটি দিয়ে তারা রিটার্ন চলে আসবে। একইভাবে আপনার গ্রামের কোনো গরিব, কোনো অভাবী, কোনো ফকির, সে যদি মারা যায় তাকেও গোসল দিবে, তাকেও কাফন পরাবে। ওই খাট, যে খাটে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল, ওই খাটে তাকেও নিবে, সেই খাটে নিয়ে গিয়ে তারও আত্মীয় স্বজন কান্না করতে করতে জানাজা ময়দানে নিয়ে যাবে, তারও জানাজা পড়বে, তাকেও মাটি দিয়ে চলে আসবে। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনার বাড়ি আলাদা হতে পারে, গাড়ি আলাদা হতে পারে, আপনার স্ট্যাটাস আলাদা হতে পারে, সব কিছু আলাদা হতে পারে, কিন্তু মরণ যখন হয়ে যাবে একই খাটে, একই জানাজা ময়দানে, একই কবরস্থানে গিয়ে কবরস্থ করা হবে। আপনার এই পৃথিবীতে এগুলো সব কিছু জীবদ্দশায় আলাদা হতে পারে, কিন্তু মরণের পর আল্লাহর দরবারে একটি জিনিসের গুরুত্ব, একটি জিনিসের মূল্য রয়েছে, আর সেই জিনিসটির নামই হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারাই একমাত্র সম্মানিত, তারাই গ্রহণযোগ্য যারা তাকওয়াশীল, যাদের ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, তারাই বেশি সম্মানিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। সুতরাং আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্যে যার যত খৌফ, ভয়, ভীতি নিয়ে পৃথিবীতে যারা জীবনযাপন করবে, তারাই ততটাই মূল্যায়ন হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। সুতরাং আমাদের উচিত হবে ইহকালকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন না করে বরং পরকালকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করার চেষ্টা, আমাদের ক্ষণস্থায়ী জায়গা থেকে চিরস্থায়ী জায়গাকে মূল্যায়ন করা। এটা যদি আমরা করি
তাহলে আমাদের জন্য জীবনের সফলতা, আমাদের জীবনে ওটাই সাকসেস হবে যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে জাহান্নাম থেকে দূরে সরাবে, যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, তারাই হচ্ছে সফল ব্যক্তি, এরাই হচ্ছে কামিয়াব ব্যক্তি, এরাই হচ্ছে সাকসেসম্যান যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং পরকালের সফলতা হচ্ছে আসল সফলতা। আপনার আমার জন্য ইহকাল থেকে পরকালই হচ্ছে আসল ঠিকানা, সেটাই হচ্ছে সুখ শান্তির জায়গা, সেটাই হচ্ছে চিরস্থায়ী জায়গা। সুতরাং পরকালে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এর প্রস্তুতি দুনিয়াতেই নিতে হবে। আপনার যদি আমল খারাপ হয়, বুরাই হয়, তাহলে আপনার স্থান হবে জাহান্নাম। আপনার আমল যদি উত্তম হয়, সুন্দর হয়, আল্লাহর রেজামন্দি সন্তুষ্ট অর্জন যদি করতে পারেন, তাহলে আপনার আমার স্থান হবে জান্নাতে। সুতরাং আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে ইহকাল থেকে পরকালকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলের অন্তরে এই কলবে তোমার প্রকৃতপক্ষে ভয় ভীতি আমাদের ভিতরে তুমি ঢুকিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে তুমি মুক্ত করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম এই ক্ষেত্রে আমাদেরকে সদা সর্বদা হালাল ভাবে ব্যবসা বাণিজ্য হালাল ভক্ষণ করে তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে যতদিন জীবিত থাকবো তোমার প্রকৃতপক্ষে ভয় ভীতি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করে যেন জীবনযাপন করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যখন তুমি আমাদের মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে পাঠ করে তুমি আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দিও, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين